আবেদ আলী গংদের হাত কত শক্তিশালী, যে এখানে একটা গ্রুপ স্টুডেন্টস যারা হয়রানির শিকার হচ্ছে। দেখেন এখানে কিন্তু এই সেন্ট্রাল লাইব্রেরি থেকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ক্যান্ডিডেটের শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে। আপনারা কি মনে করেন যে এই আন্দোলনটা শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোনো আন্দোলন না? শিক্ষার্থীরা বলছেন এই আন্দোলনটা কিন্তু শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোনো আন্দোলন না, বরঞ্চ আমাদের এই আন্দোলনটা ছিল ৪৬তম বিসিএস কে কলঙ্ক মুক্ত করা। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্নভাবে দেখেছি, ছলে বলে কলে কৌশলে এই আবেদ আলী গং যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে রেখে তাদেরকে সাথে করে নিয়ে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা। আমাদের পক্ষ থেকে এখন পিএসসির উদ্দেশ্যে প্রশ্ন এবং সরকারের উদ্দেশ্যে প্রশ্ন যে আবেদ আলী গংদের হাত কত শক্তিশালী, আবেদ আলী গংদের কত টাকা, যে তাদেরকে টিকানোর জন্য আপনারা আরো 11,000 টিকালেন। বাংলাদেশে এরকম কি কোনো মানদণ্ড আছে, এরকম কি কোনো নীতিমালা আছে যে প্রশ্ন ফাঁস হলে সেটা পিএসসি স্বীকার করেছে না ভাই? যদি না হতো তাহলে তো অস্বীকার করতো, তাহলে তো আর 1,000 টিকাতো না। তাহলে সেই জায়গাটায় তারা তাদেরকে বহিষ্কার না করে তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে এসে আরো 11,000 টিকালো। সামনে যদি পিএসসির এরকম ভাবে আরো প্রশ্ন ফাঁস হয় তাহলে সেটাকে বৈধতা দেওয়ার জন্য এভাবে আরো কত হাজার করে ওনারা টিকাবেন। শিক্ষার্থীরা তো, আমরা তো সেই কথাটাই বলতেছি যে প্রশ্ন ফাঁস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে, মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের চাকরি ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল, যেটা আমরা পতিত সরকারের সময় দেখেছি। তাহলে সেই পতিত সরকার আওয়ামী লীগের সময়ের যে দুর্গন্ধ, যে নষ্ট, সেইটাকে কেন জোর করেই এই 5 আগস্ট পরবর্তী সরকার বা এই পিএসসি বয়ে বেড়াবো? কি স্বার্থ, কি উদ্দেশ্য? এটা মনে করার কিছু নাই, আপনারা অনুসন্ধান করেন। আওয়ামী লীগের সময়ের যে দোসররা ছিল, যারা বিভিন্ন সিন্ডিকেট, নিয়োগ বাণিজ্য, প্রশ্ন ফাঁস এই সমস্ত কিছুর সাথে জড়িত ছিল, তাদের বিশাল একটা অংশ, এবং যারা ফ্যাসিবাদের দোসর ছিল, আওয়ামী লীগের এমপি মন্ত্রী মাস্টার মাইন্ড, তাদের ঘনিষ্ঠজন ছিল, তাদের বিশাল একটা অংশই এখনো পিএসসিতে রয়েছে। দেখেন আমরা একটা জিনিস আপনাদের মাধ্যমে স্পষ্ট করছি, ভাই পিএসসি আমাদের শত্রু না, আমরা তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধে নামি নাই। পিএসসির চেয়ারম্যান বা কোনো সদস্য আমাদের কারো শত্রু ভাই না, আমাদের তাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। তাদের আমরা কেউ পদত্যাগ চেয়েছি, এখন পর্যন্ত আমাদের কোনো পদত্যাগও চাই নাই। সরকার কি আমাদের শত্রু? আমরা কি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নিয়ে নেমেছি? এই বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্রছাত্রীরা, এই লাইব্রেরির ছাত্রছাত্রীরা আমরা নেমে কোটা আন্দোলন থেকে আমরা এই জুলাই গণ অভ্যুত্থান রচনা করেছি। এই লাইব্রেরির ছাত্ররা এখানে পড়াশোনা করে, আবার এই ক্যাম্পাসে যেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজেরা পড়াশোনা করতেছে, হলে তারা বিভিন্ন ক্যাম্পাসের জন্য আবার ছাত্রলীগ আওয়ামী লীগ ঢুকে অস্থিতিশীলতা না করে, এই জন্য আবার বিভিন্ন সময় নেমে নেমে মিছিলও করতেছে, পাহারা দিচ্ছে। বাংলাদেশকে এই ছাত্ররা পাহারা দিচ্ছে, এটাই সত্য। সুতরাং তাদেরকে নিয়ে প্রশ্ন তোলার কোনো ধরনের কোনো অবকাশ রাখে না।